আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দুইটা দারুণ নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো একটা হচ্ছে দারুণ মজার চিকেন অমলেট, আর একটা হচ্ছে বাসি পরোটা দিয়ে বিকেলের নাস্তার রেসিপি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে চিকেন অমলেটটা তৈরি করার জন্য হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, আর মাংসটাকে আমি গরম পানিতে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর এদিকে আমার মাথার উপরে যে টপগুলো ঝুলছিল সেই টপের মধ্যে ফুল গাছগুলোতে ফুল ধরেছিল, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অনেক সুন্দর আসলে ফুলগুলো। তো তারপরে আমি মুরগির মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছিলাম, যাতে সম্পূর্ণভাবে ভেতরে সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ না হলে তো এটা ছাড়ানো একদমই অসম্ভব। তো চিকেন অমলেট বানানোর একটা সহজ পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে ঘরে যদি কাঁচা মাংস না থাকে তাহলে রান্নার যে মাংসটা থাকে ওই মাংসটাই ভালো করে ধুয়ে এই অমলেটের মধ্যে দিয়ে দিবেন। দেখবেন ওই একই স্বাদ, শুধু একটু পদ্ধতিটা ভিন্ন। তো এটা হচ্ছে চূড়ান্ত পদ্ধতি, তার কারণ এটা আমি মাঝে মাঝে করি। তারপরে মাংসটাকে ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে ছাড়াতে থাকি। এই যে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আমার বারান্দায় কিছু মলবি কচু লাগিয়েছিলাম, তো একটা ডাগর এইদিকে চলে আসছিল। সেই ডাগরটার পিছন থেকে আম্মু আমাকে ভিডিও করছিল, দেখতে ভালোই লাগছিল। আর এদিকে আমার মেয়ে সেজে গুজে আমাকে এসে দেখা দিতেছে যে আম্মু কেমন হয়েছে দেখো না, আমাকে একটু ভিডিও করো। তো আমি বলতেছিলাম আমি ভিডিও করতেছি, তুমি চলে যাও। তো সেই কারণে সে মন খারাপ করেছিল। তারপরে আমি ওকে একটু কোলে তুলে আদর করে ওকে বিদায় করে দিই। এরপরে আমি মাংসগুলো ছাড়ানোর পরে হাত দিয়ে এরকম করে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। এরপরে একটা বোলের মধ্যে দুটা ডিম আমি ভেঙে নিই। ও আর একটা কথা, আমার ডিমের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, তো এরপরে আমি একটা ডিম অ্যাড করে দিয়েছিলাম, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। তো ডিমগুলোকে সুন্দর করে আমি ভেঙে নিই, নেওয়ার পরে মশলাগুলো দিতে থাকি। তো এর মধ্যে আমি যে উপকরণগুলো দিয়েছিলাম, প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, আদা কুচি, রসুন কুচি, আরও দিয়েছিলাম ধনেপাতা কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে হাত দিয়ে ভালো করে আমি চটকে চটকে মেখে নিয়েছিলাম। আর আপনারা এই অমলেটটা তৈরি করার সময় অবশ্যই হাত দিয়ে মাখবেন। যত হাত দিয়ে মাখবেন তত কিন্তু এই অমলেটের স্বাদটা দ্বিগুণ আসবে। আপনারা বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে বলেছি আজকে দুইটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই অমলেটটা দুইভাবেই খাওয়া যায়। আপনারা চাইলে কেউ বিকেলে চায়ের সাথে নাস্তা হিসেবে সস দিয়ে খেতে পারেন, আবার গরম গরম ভাতের সাথেও এটা খেতে দারুণ লাগে। আমি গরম গরম ভাতের সাথেই এটা খেতে পছন্দ করি। আপনারা চাইলে নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন। জানেন, আমি ভিডিওটা ভয়েস দেওয়ার আগে খুব টেনশনে ছিলাম যে আমি এই অমলেটটার কী নাম দেব, নাস্তা দেব নাকি অন্য কিছু দেব। তো ভেবে পাচ্ছিলাম না, পরে ভাবলাম যাই হোক, অমলেটটা যেহেতু দুইভাবেই খাওয়া যায় তো আমি নাস্তা হিসেবেই চালিয়ে দিই। তো যে কথা সেই কাজ, আমি নাস্তা হিসেবেই চালিয়ে দিয়েছি। যাই হোক, নাম যেটাই হোক, জিনিস তো একই, অমলেট তো অমলেটই হয়, সেটা যে নামেই ডাকি না কেন। তো মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে চিকেনটাকে ওর মধ্যে দিয়েও আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এরপর তাওয়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে আমি অমলেটগুলো একে একে দিয়ে ভাজতে শুরু করে দিই। এই অমলেটটা ভাজার সময় একটু ছোট ছোট করে ভেজে নেবেন, তাহলে একটু দেখতে ভালো লাগে। আর এটা যেহেতু মাংস দিয়ে করা তাই একটু মোটা মোটা হয়, উল্টাতে সহজ হয়। তো ছোট ছোট করেই আমি এখানে ভেজে নিচ্ছিলাম। আর এই অমলেটটা যখন ভাজছিলাম এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, যেটা আসলে এখন আমার নাকে লেগে আছে। তো দেখেন অমলেটটা কত সুন্দর লাগছিল দেখতে। এখানে দেখেন আর একটা অমলেট আমি তেলের ভিতর দিয়ে দিই। আর দেখেন অমলেটের কালারটা এত সুন্দর কালার, যেটা আসলে দেখেই খাইতে ইচ্ছা করে, ভাজা তো দূরে থাক। এখানেও আমি অমলেটটাকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম। আমার মনে হয় এই অমলেটের রেসিপিটা যারা আমার মতো ডিম পাগল তারাই পছন্দ করবেন, তার কারণ আমি অনেক ডিম পছন্দ করতাম ছোটোবেলা থেকেই, এখনও করি। তো যারা আমার মতো ডিম পাগল তারা এই অমলেটের রেসিপিটা অসম্ভব রকমের পছন্দ করবেন। আমি কথা দিচ্ছি, যদি এই অমলেটের রেসিপিটা তোমাদের ভালো না লেগে থাকে তাহলে আমি যে দুইটা ডিম তোমরা খরচ করবে ওই দুটা ডিম আমি যেয়ে কিনে দিয়ে আসবো, গ্যারান্টি দিলাম। যাই হোক, অমলেটগুলো ভাজা শেষ। তারপরে আমি গাছের ভিতরে একটু পাতার সাথে সুন্দর করে অমলেটগুলো তোমাদের দেখাতে থাকি। এরপর আমি গরম গরম ভাত নিয়ে বসে যাই খাওয়ার জন্য, তার কারণ আমি গরম গরম ভাতের সাথে এই অমলেটের রেসিপিটা অসম্ভব রকমের পছন্দ করি আর পেট ভরে ভাত খাই। মাশাল্লাহ, অমলেটটা আসলেই অনেক মজা হয়েছিল। তো চলো আর একটা ভিডিওতে চলে যাই। এখানে আমি বাসি পরোটা দিয়ে আজকে দারুণ মজার একটা বিকেলের নাস্তা তোমাদেরকে তৈরি করে দেখাবো। সকালে আমরা ঘরে কম বেশি অনেকেই পরোটা বানাই, কিন্তু দেখা যায় পরোটা বেঁচেই যায় অনেক সময়। ওই পরোটাগুলো হয়তো বা পরে গরম করে খাই কিংবা ফেলে দেই কিংবা নষ্ট হয়। তো ওই পরোটাগুলো নষ্ট করার চাইতে আমরা এই রেসিপিটা বিকেলে যদি তৈরি করে সবাইকে দেই, সবাই অনেক পছন্দ করবে। আর খুব সহজ, সিম্পল।
ঘরে অল্প কয়টা উপকরণ থাকলেই এই রেসিপিটা তোমরা ঝটপট তৈরি করতে পারবে, কিংবা বিকেলে হঠাৎ করে যদি কোনো মেহমান চলে আসে তোমরা এই রেসিপিটাও তৈরি করে তাদের সামনে দিতে পারবে চায়ের সাথে, তারাও অনেক পছন্দ করবে। তো যাই হোক, আমি এখানে 2টা পরোটা নিয়েছিলাম। আমার পরোটাগুলো কিন্তু বাসি ছিল না, শুধুমাত্র ভিডিও করব দেখে আমি পরোটাগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তবে বাসি পরোটা হলে একটু ভালো হয়, পরোটাগুলো একটু শক্ত শক্ত থাকে। তবে আমি অনেকক্ষণ আগে থেকেই পরোটাগুলো বানিয়ে রেখেছিলাম যাতে একটু শক্ত শক্ত হয়ে যায়, কাটতে সুবিধা হয়। তারপর আমি দেখো এখানে ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, না হলে আবার ভেঙে যাবে। তো পরোটাগুলো কাটা শেষ হওয়ার সাথে সাথে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসে। দেখো এই দেখো আমি হাত দিয়ে কত সুন্দর বৃষ্টিগুলো ধরার চেষ্টা করছিলাম, অনেক ভালো লাগছিল, একটু বাতাসও চলে আসছিল। তো তারপরে বৃষ্টিটা কমার জন্য ওয়েট করতেছিলাম যে বৃষ্টিটা কমলে তারপরে ভিডিওটা শুরু করব। অনেক বাতাস ছিল যার কারণে চুলাটা ধরালে একটু সমস্যা করতো, সেই কারণে একটু ওয়েট করতেছিলাম। তো বৃষ্টিটা বরাবরই থেমে যায়, থেমে যাওয়ার পরে আমি কড়াইয়ে তেল দিই, তেল দেওয়ার পরে 2টা ডিম ভেঙে দিয়ে লবণ ছিটিয়ে দিয়ে একটু ঝুরঝুরা করে ভেজে উঠিয়ে রাখি। আসলে ডিমটা যত বেশি হবে তত কিন্তু এই রেসিপিটা মজা লাগবে, এটা মাথায় রাখতে হবে। ডিম একটু বেশি করেই দিবা তোমরা। এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেই, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। তো এগুলো দেওয়ার পরে আমি সুন্দর মতো নাড়তে থাকি, একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। তো পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে এর মধ্যে আমি টমেটো কুচি করে দিয়ে দেই, একটা টমেটো নিয়েছিলাম ওই টমেটোটাই দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিই সয়া সস, টমেটো সস। এখানে যখন আমি টমেটো সসটা দিচ্ছিলাম তখন টমেটো সসটা পড়ছিল না বলে আমি ঝাঁকি দিয়েছিলাম, যার ফলে হাত থেকে বাটিটা ফসকে নিচে পড়ে যাচ্ছিল, অমনি দ্রুত আর একটা হাত দিয়ে ধরে ফেলেছিলাম। তো এখানে অনেক হাসাহাসি করেছিলাম আমরা যে বাটিটা পড়ে গেলে এখন কি হতো, ভেঙে যেত। যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে তোমাদেরও একটু ভালো লাগবে, তোমরা একটু হাসাহাসি করো আমাকে নিয়ে, তাতে আমার কোনো আফসোস নাই। সসটা যখন ভালোভাবে কষিয়ে আসবে তখন আমি কেটে রাখা পরোটাগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মেশাতে থাকি। এটা মেশাতে আমার অনেকক্ষণ টাইম লেগেছিল, এটা পরোটা তো একটু দলা পেকে যাচ্ছিল, তাই একটু নাড়াচাড়া করলে অনেকক্ষণ টাইম লাগে এটা মেশাতে। তো যাই হোক, অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এটা আমার ঠিক হয়ে যায়। তারপরে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে মেশাতে থাকি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর দারুণ কিন্তু গন্ধ ছড়িয়েছিল, যেটা আমার মুখে এখনও লেগে আছে। এটা অনেক মজা হয়েছিল। আপনারা বিকেলের নাস্তায় এই রেসিপিটা অবশ্যই অবশ্যই তৈরি করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তারপরে এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে নিই। এই দেখেন কত সুন্দর লাগছিল দেখতে। আসলে যে জিনিসটা দেখতে সুন্দর লাগে ওই জিনিসটা কিন্তু খেতেও মজা লাগে, এটা আপনারাও জানেন, সবাই জানে। এরপর আমি কড়াই থেকে এটাকে নামিয়ে নিই। এই দেখেন অসম্ভব মজার একটা রেসিপি, আপনারা বাসি পরোটা দিয়ে এভাবে বাসায় অবশ্যই তৈরি করবেন। তো বরাবরের মতো আমি বিসমিল্লাহ বলে মুখে দেই, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় এভাবে তৈরি করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।